জুয়া মাদক বিরোধী প্রতিবাদের জেরে সমাজকর্মীর উপর হামলার অভিযোগ, আহত প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি। অবৈধ জুয়া মদের বিরুদ্ধে মুখ খোলায় যুবনেতার উপর হামলার অভিযোগ, চাঞ্চল্য নিউ শিলচরে। সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তম দাসকে আটক করে তদন্তে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি এলাকাবাসীর। কাছাড় জেলার নিউ শিলচর শহরের তৃতীয় লিংক রোড এলাকায় অবৈধ জুয়া মদ ও মাদক সংক্রান্ত কার্যকলাপের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করায় সমাজকর্মী তথা প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর উপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জনস্বার্থে এইসব অনিয়মের বিরুদ্ধে মুখ খোলার পরে তিনি হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী গতকাল রাতে অজ্ঞাত পরিচয়ে বেশ কয়েকজন দুষ্কৃতী জন্মজয়ের উপর আক্রমণ চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আর এই ঘটনা ঘিরে গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া মদ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ চলছে এবং এক ব্যক্তির নেতৃত্বে এই চক্র পরিচালিত হচ্ছে বলে তাদের দাবি। যদিও এই বিষয়ে তদন্তের আগে নিশ্চিতভাবে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে কাছাড় জেলা কংগ্রেসের একাধিক নেতা হাসপাতালে এবং থানায় যান। প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেসের সভাপতি রঞ্জিত দেবনাথ এবং অন্যান্য নেতৃত্বরা আহত জন্মজয় চৌধুরীর পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার আশ্বাস দেন। এদিকে রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ রাজু দে জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং উত্তম দাস নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কড়া প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরীর রক্তাক্ত অবস্থায় ওনাকে নিয়ে রাঙ্গিরখাড়ি থানাতে আসা হয়েছে এবং রাঙ্গিরখাড়ি থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিংক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গিরখাড়ি থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যেমন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে, প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়, তা কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ যাতে 24 ঘন্টার ভিতরে যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। কে না বিগত কিছুদিন থাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ড লিংক রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু করি না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে কেন রাইডিং এর পার্টি যায়, গিয়া ডেইলিও সন্ধ্যার সময় গিয়া রাইডিং পার্টি যায়, তারা বাগাই যায়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কি হয়েছে, ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটানো হয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা দিয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আয়া গোড়ের ভিতরে ফু দিছে, তার উপরে সিগারেটের দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেন তুমি ইটা করলে, তুমি সব কিতার লেগে করলে, তুমি বাড়িতে যাও। কইয়া মদ খাওয়া খাইয়া আইছে, বাড়িতে তারে ফাটা নিয়েছে। এরপরে বাড়িতে ফাটানির পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, কন্টিনিউ আমার ফোন করে, আমার বাতিজারও ফোন করে, বৌদির ফোন করে করে দেখিলে আরো জুয়া চালাইমু, আমি লাইসেন্স দিই থার্ড লিংক রোডে জুয়া খেলাইবার, কইয়া কনস্ট্যান্ট করে। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ড্রাগসেরও কারবার করে, ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে, ড্রাগসেরও কারবার করে। থার্ড লিংক রোডে এক উত্তমের লাগিয়া আস্তা পরিবেশটা নষ্ট করি, তার সঙ্গে আরো 2-3 জন আছে। আস্তা থার্ড লিংক রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটি উত্তম জুয়া আইপিএল থেকে ধরিয়া, ড্রাগসের কারবার থেকে ধরিয়া, মদ খাওয়ার থেকে ধরিয়া সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাইতে। সেই হিসাবে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক
এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ সুপারের কাছে, আমি কাছাড়ে পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই। জন্মজয় যখন যারা জিগাইতে গেছিল তাদের যখন ডাকছে তুই আয় দেখিলে আমি এই করি হয়ে গেছে, যাওয়ার পরে পুরো প্ল্যানিং করে রাখা এরকম ডাকলে যাইব গেও তার মুখের মধ্যে মারিয়া আরও খালি জন্মজয় না আরও 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলা শিকার করছে। রক্ত বাইরে দিয়েছে, এখন তারা মেডিকেল লইয়া যাওয়া।